Good morning everyone, welcome back to my channel to another very new vlog. তো ঝলমলে রোদ উঠেছে একদম প্রচন্ড গরম আর আমি এতক্ষণ বসে মোবাইলের রিপ্লাইস কিছু কমেন্টসের রিপ্লাই মেসেঞ্জারে প্রচুর মেসেজ আসে ওগুলোর রিপ্লাই এগুলো করছিলাম আর এই যে ব্রেকফাস্ট আজকে নুডলস খাচ্ছি ব্রেকফাস্টে তো মা আছে তো ভাত খেয়ে যাচ্ছি না তো ওখানটায় তো লাঞ্চ করবই আর কালকে যে ডিমটা রান্না করেছিলাম ওটা নিয়ে যাচ্ছি শানু আর মার জন্য তো খেয়ে নিয়ে তারপরে রেডি হব দিদি এই নুডলসটা খুব ভালো বানায় একদম কম তেল দিয়ে জাস্ট একটু অনিয়ন আর ইসে দিয়ে অন্য সবজি দিলেও ভালো লাগবে কিন্তু যেহেতু বলিনি সেই জন্য আর দিদি দেয়নি কিন্তু বাট ইট ইজ ভেরি নাইস খুব ভালো বানায় ভালো লাগে খেতে আর শানু তো জিম টিম এসে ও একদম রেডি হয়ে গেছে আমারও স্নান ফান সবই হয়ে গেছে জাস্ট জামা কাপড়টা পরলেই হবে এত গরম না মানে আমার বাড়ির জামা কাপড় পরে থাকতেই ভালো লাগে একদম যখন যাব তার আগে রেডি হব রেডি হলাম এই এখন বেরোচ্ছি আর কি চোখ মুখ ফুলে আছে পুরো আমার শানুকেও বলছিলাম শরীরটাই ভালো লাগছে না আজকে এসেছি মার্কেটে শানুর সাথে আমার বুটিকের জন্য একটা ছোট্ট লক্ষ্মী আর গণেশ কিনতে যেটাতেই পুজো হবে আর ওটাই আমার বুটিকে থাকবে তোমাদেরকে একবার দেখাই যদিও প্লাস্টিকে প্যাক হয়ে গেছে স্টিল এই যে দেখো ছোট্ট একটা মূর্তি নিয়েছি যে এই মহান ব্যক্তিকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি আর দেখো কীভাবে আমার ব্যাগটা নিয়ে বসে আছে কিরে আমার ব্যাগ নিয়ে কেন বসে আছো হ্যাঁ আমার ছোট্ট গুডুন সোনা বাবা কে সোনা বাবা কয় এই সাথে সাথে লেজটা নড়ে এখানে কিছু বললেই ওদিকে নড়ে বুলু বুলু কোথায় নি সোনা বাবা কোথায় নি ওরে বাবারে এবার তো নিজেই চলে এসছে আচ্ছা 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 বুঝেছি একটু আদর করলেই উনি চলে আসে এই দেখো দেখো মুখটা দেখো মুখটা মুখটা দেখো মুখটা ওর নাম রাখা উচিত ছিল চাটুরাম গুল্লু না শুয়েই পড়লো সারাদিন আদর করো আদর খাবে আর কি আর কোনো কাজ নেই তো যাই হোক তোমরা আজকে লাইভে যারা ছিলে তারা জেনেই গেছো যে মিরাজ বুটিকের অফলাইন স্টোর মানে আউটলেট অলরেডি রেডি হচ্ছে ইন দ্য মেকিং সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কথা বলি একটু কিভাবে কথা বলবো আমি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ওপেনিং করার ইচ্ছে আছে তো আর 15th of August মানে ইন্ডিপেন্ডেন্স ডের দিন পুজো করব ভাবছি কারণ কি মা বললো ভাদ্র মাস পড়ে যাচ্ছে আর বাঙালিদের নাকি ভাদ্র মাসে কোনো পুজো করতে হয় না বা সামথিং এবার এগুলো আমার সত্যি খুব নলেজ খুব কম তুই বল ওপেনিং হচ্ছে বল ওপেনিং হচ্ছে পুজো হচ্ছে বলো গো দেখো গালের মধ্যে কি করলো দেখো দেখতে পাচ্ছ গলার মধ্যে এই যে এখানটায় আর এখানে জ্বলে যাচ্ছে এবার দেখবে আরো লাল হবে এটা সো ইয়েস শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ক্লাবের ঠিক অপোজিটে হচ্ছে মেরাজ বুটিক আর রবীন্দ্র সংঘ ক্লাব তো মানে শিলিগুড়ির অলমোস্ট এভরিওয়ান চেনে ওখানেই হচ্ছে মেরাজ বুটিকের স্টোর 15th পুজো আছে সো তোমরা সেদিন একটা ঝলক দেখতেই পারবে বুটিকের অবভিয়াসলি একটা ছোট্ট আউটলেট করছি তোমাদের আশা করি তোমাদের এই আমার ছোট্ট মানে ড্রিমটা ভালো লাগবে তো 15th তোমাদেরকে ফার্স্ট লুকটা দেবো অনেক ভিডিও নিয়েছি স্টোরি নিয়েছি এতদিন যে বলতাম একটু কাজে যাচ্ছি এই ভর দুপুরবেলা কাজে যাচ্ছি এই করছি সেই করছি সেটা একদমই তাই ওপেনিং এর সব প্রিপারেশন মানে যেগুলো রেনোভেশন হচ্ছে ওগুলোর প্রিপারেশন কিছু এটার থেকে এটা হবে এরকম না এরকম হবে তো ওরকম করেই করা
খুব ছোট্ট করেই করছি আপাতত। অ্যান্ড তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় এরকম যেন প্রচুর স্টোর হয় মেরাজ বুটিকের, আর অনেক বড় বড় স্টোরস হয়, এটাই হচ্ছে আমার ড্রিম আর কি। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, তাহলেই হবে। দেখো কি করলো, দেখো দেখো, সব সময় হচ্ছে এগুলো, সব সময়। দেখ কি করলো, কথাই বলতে দেয় না। তো কথা বলো না, মুখ দিয়ে কথাটা বলো তুমি, নাকি তোমার সাথে এরকম করব? এখন গেছে, পার্কে যাবে না স্নান করবে? কি করবি, কি করবি, হ্যাঁ কি করবি? আমি ওর সাথে এখন পার্কে যাবে না স্নান করবে? দুটো চিট দিবি? হ্যাঁ, ও তুলবে পার্কে যাবো কিন্তু আমি করাবো না। তারপর তোমার মুখটা বহুদূর মতো হয়ে যাবে, এই যে এরকম চিপকে জলগুলো পড়ে, এরকম সব চিপ কান ঠানে যে এরকম চিপকে যায়। এখন হয়ে গেছে, যেই দেখেছে সে শানু স্নান করে চলে এসছে ফ্রেশ হয়ে, বাস এখন শানুর কাছে। তাই বল, এমন ভাবে করলে এরকম গন্ধ বেরোচ্ছে বোধহয় ওর গা দিয়ে। ওর তো সুন্দর গন্ধ বেরোচ্ছে, ল্যাভেন্ডার ল্যাভেন্ডার পারফিউম লাগিয়েছে, পারফিউম লাগিয়েছে পারফিউম। কিন্তু আমার গালটার মধ্যে কি করলি তুই? হ্যাঁ, গালটাতে কি করলি বলতো? হুম, এখন শানু তোর সাথে খেলবে না, এখন একদম খেলবে না। লাল জুটি কাকাতুয়া, তুমি যাও, তুমি যাও। আই শানু, ওকে ধরবি না, তুমি যাও, তুমি যাও। শানু ধরবি না, ওকে ধরবি না একদম। আই না না না, একদম না। দেখ 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 দেখ, না ধরবি না, ওকে ধরবে না, ওকে ধরবে না, ওকে ধরবে না। তো আমি একটু বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, কয়েকটা শাড়ি সিলেকশন এগুলো করছিলাম, আর একটু এদিক ওদিক ফোন, মানে এখন তো আর ইনস্টাগ্রামের রিল বা ফেসবুকে কোনো ভিডিও বা কিছুই দেখা হয় না, কিছুই করা হয় না। তো ওটাই করছিলাম আমি, কিন্তু এক ফোঁটাও ঘুমোইনি। আর শানু খেতে চলে গেছে ডিনার, আমাকে ডেকে একবার চলে গেল। তো আমি বললাম আসছি বলে এখনও যাইনি, সেটাও 10-15 মিনিট হয়ে গেছে। তো চলো এখন যাবো ডিনার করতে। আর বাই দ্য ওয়ে, আমার নতুন বোতল সেদিন নিয়েছি। শানু বলছে তুই কি বাচ্চা নাকি এখন এরকম করে জল খাচ্ছিস? তো বাদেন আমার বটলের কালারটা খুব ভালো লেগেছে, সেই জন্যই নিয়েছি। সো চলো ডিনার করে আসি। যারা আমার ভ্লগ দেখো কিন্তু এখনো জানো না, যে অনেকেই আমাকে এখনো জিজ্ঞেস করো যে তোমরা আমি এই নাইটিগুলো কোথা থেকে কিনি, লিঙ্ক দিতে বলো। সো এই যে নাইটিগুলো, আর আমি একটু দেখো এরকম ছোটই পরি, আমি অত লম্বা পড়তে ভালোবাসি না। তো এই নাইটিগুলো আমি আমি অর্ডার নেই, আমার থেকে মেটেরিয়াল নিতে হবে, আমার কাছে মেটেরিয়াল তোমরা পাবে, আর আমি এগুলো যত্ন সহকারে বানিয়ে দিই। তো তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে অবভিয়াসলি বানাতে পারো। তো আপাতত চলো ডিনার করতে। কি অবস্থা দরজার পেছনটা, এটা কে এসছে আমাকে ডাকতে? এসি বন্ধ করে দিই, তারপরে আসছি। আগাও, হাঁটাটা দেখো না, টুং 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 হাঁটছে, যাচ্ছে না। এই যে আমার বুটিকের পুজোর কিছু জিনিস কিনে আনা হয়েছে, ওগুলো রয়েছে, আরও জিনিস বাকি আছে। আর এগুলো হচ্ছে আমাদের সব রাখি গিফটস। মিন্ত্রার মনে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি রে আমরা, দেখ না। ড্রাগন, ড্রাগন, ওটা ড্রাগন, তুমি জানো? সো আজকে ডিনারে শানু তো খাচ্ছি রুটি আর সয়াবিন আলুর তরকারি, আর আমি দিদিকে বলেছিলাম যে কি লাগবে তো এখান থেকে নে, ওটা না নে না, একই তো ব্যাপার। তো এগ রোল বানাতে, তো আমি ভেবেছিলাম সেদিন দিদি শানুকে এগ রোল বানিয়ে দিয়েছিল, বাট ভেতরটা নাকি শানু নিজেই মিক্স করেছিল। তো এই যে দেখো, দিদিকে বলেছিলাম এরকম পাতলা একটা রুটি বানিয়ে আর তার উপর দিয়ে এরকম ডিম দিয়ে দিতে। ডিমটা একদম আটকে গেছে, এবার এটা দিয়ে এগ রোল খাবো। এখানে কুচো কুচো করে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছে, ওখানে দিয়ে শসা কাটছে। তো এই যে ম্যাগি সস আর কিছু দেবো না, অল্প দিয়ে এটাকে এগ রোল বানাবো। তো এই যে শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে মিক্স করেছি, এটার মধ্যে আমি একবারে এখানে ম্যাগি সস দিয়ে তারপরে
ওটার মধ্যে দিয়ে দেবো। দাঁড়াও সসটা দিয়ে নিই। তো এই যে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে মিক্স করেছি। এটার মধ্যে আমি একবারে এখানে ম্যাগি সস দিয়ে তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো। দাঁড়াও সসটা দিয়ে নিই। এভাবে দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে একটু বিট নুন ছিটিয়ে দেবো, ছিটিয়ে রোল করে দেবো। এই যে আমার এগ রোল। ভালো টাকাটা, কিন্তু মা আরও বেশি ভালো বানায়। $11:40 মতন বাজে এখন। তো লাস্ট প্রায় 1 ঘন্টা তানুর সাথে এখন ফোনে গল্প করছিলাম। ও আমার পুজোতে মানে বুটিকের পুজোতে আসতে পারছে না কিছু কাজে, কারণ কি একদম পরপর সব অনুষ্ঠান রয়েছে। রাখি আছে, তারপরে শানুর বার্থডে আছে, তো ওগুলোতে ওকে থাকতেই হবে। তো কোনো একটা আর কি ওপেনিংয়ের দিন ও থাকবে, পুজোটাতে থাকতে পারছে না। তো ওটাই কথা হচ্ছিল, গল্প করছিলাম। তো এবার তোমরা, আমি যেটাই অবাক হলাম, গতকালের ভ্লগে আমার একটা কমেন্টও আসেনি। কিন্তু আমি জানি না, এরকম হয় না কোনো সময়, জানি না কোনো সেটিং প্রবলেম না কিছু, বাট দেন ইয়েস। সো আজকের ব্লগের কিছু কমেন্টস আছে যেগুলো আমি পড়ে নিই। পিয়ালি বলছে যে একদম ঠিক ডিসিশন নিয়েছো, তোমার জায়গায় আমি হলেও একদম এই ডিসিশনটাই নিতাম। গুল্লু পিঙ্কিকে একবার দেখলে ও আবার এক্সপেক্ট করবে যে ও ফরএভার থেকে যাবে হয়তো, দেন ও আবার কষ্ট পাবে। আজ আরও একবার তোমায় বেশি করে ভালো লাগলো সমাজটা। থ্যাংক ইউ সো মাচ আমার ডিসিশনটাকে ভালো মানার জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওটাই ভাবলাম, কারণ কি আমার যখন পিঙ্কির সঙ্গে দেখা হলো, আমি, তোমরা হয়তো দেখেছো আমি একবারও ওকে ভিডিও বা ব্লগে নেইনি, আমি নিতে চাইও না। কারণ আমার ওর উপরে কোনো রাগ বলবো না, কিন্তু আমি আগেও বলেছি যে হ্যাঁ একটা অভিমান আছে, কারণ কি দিস ওয়াজ নট এক্সপেক্টেড ফ্রম হার। যেটাও করেছে, ও তো আমার বাড়িতে অ্যাজ আ মেড কোনোদিনও ছিল না, আর আমি ওকে কোনোদিন ভাবিও নি। শি ওয়াজ জাস্ট লাইক মাই সিস্টার। আর ও আমাকে বললো সরি, আমি এরকম করতে চাইনি অল। তো আমি বললাম না না, একদম ঠিক আছে, কোনো অসুবিধেই নেই, তুই ভালো থাক। কিন্তু হ্যাঁ, গুল্লু কিন্তু এটা মানে ও কিন্তু এটা মানে ডিজার্ভ করে না, ওর সাথে এটা হওয়া উচিত ছিল না। বাস এতটুকুই বলেছি, আমি আর একটা কথাও বাড়াইনি। আর ওকে আমি মানে জাস্ট তোমাদের সাথে গল্প করার জন্য বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো ও এত বছর ছিল, ওকে আমি একবার বার্থডেতে একটা ইয়াররিং গিফট করেছিলাম। জাস্ট ওই আমরা ছোটোবেলায় পড়তাম না সোনার সেফটি পিনের মতন, ওরকম একটা ইয়াররিং সবসময় পরে থাকার জন্য একটা পায়েল গিফট করেছিলাম। তো ওগুলো আমার কাছেই ছিল, কারণ ও বলতো যে যখন ছিল যা তোমার কাছেই রেখে দাও। আর বাড়ি যাওয়ার আগে আরও দিয়ে গেছিলো, কারণ ওখানে কে নিয়ে নেবে, তার থেকে আমি পড়ে যাব না। বাড়ি যাওয়ার আগে না, তার আগে অনেক দিন আগেই দিয়েছিল। তো বলেছিল এখানে ড্রয়ারের মধ্যে কোথায় হারিয়ে যাবে, তুমি ভালো করে রেখে দাও। তো আমি রেখে দিয়েছিলাম। তো ওটা আমার একটা কাছে ছিল, এটা ওর জিনিস, ও ডিজার্ভ করে, এটা ওর। তো কালকে আমি মাকে দিয়ে সেটা ওকে দিয়ে দিয়েছিলাম। তো ওটাই আর কি। বাদিন ওকে দেখে খুব খারাপ লাগলো, ওর চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, একদম কি বলবো, গায়ের রং পুরো একদম চেপে গেছে। নাও আই ডোন্ট নো, জাস্ট ঠিক আছে ফাইন, জাস্ট উইশ লাইক ও ভালো থাকুক, দ্যাটস ইট, আর কিছুই না। শায়রি বলছে তোমার আজকে রেসিপিটা বাড়িতে একদিন করবো। আচ্ছা, তুমি একদিন বিরিয়ানি বানিয়ে দেখিও না গো, এটা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল। হ্যাঁ, আজকে গতকালের রেসিপিটা সবাই খুব ভালো খেয়েছে, মাও খেয়ে বললো খুব ভালো হয়েছে খেতে। তো হ্যাঁ, করে দেখতে পারো, কারণ কি ইউ ক্যান হ্যাভ ইট অ্যাজ আ লাইক, ধরো কোনো সময় ডিম খেতে ইচ্ছে করছে না, তো রুটির সাথে সয়াবিন আলুটা খেলে, পরের দিন ডিমটা খেলে, তো 2 in 1। এটা পিঙ্কি থাকতে আমি করতাম, কারণ কি পিঙ্কি ডিম খায় না, তো ওর জন্য সয়াবিন দিয়ে দিতাম। বিরিয়ানিটা অনেক টাইম টেকিং না, তো এখন একটু প্রবলেম, বাট দেন ইয়েস আমি একদিন অবশ্যই বানাবো। তোমার নাইটিগুলো খুব সুন্দর, তুমি কি নিজে বানাও? আজকেই ব্লগে বলছিলাম না, হ্যাঁ একদম আমার কাছে ড্রেস মেটেরিয়াল পাবে, আমি নিজে বানিয়ে দিই। তোমরা যদি কেউ চাও অবশ্যই বানাতে পারো। সো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, জানি না কেন, খুব ম্যাচ করছে গাটা,
প্রচণ্ড মাথা ব্যথা, শরীরটা ভালো না। আজকে লাইভে খুব কষ্ট হয়েছে, লাইভ করতেই পারছিলাম না, এত লাইটস ছিল, আমার একটু প্রবলেমই হচ্ছিল। আর সেই জন্য আমি ফটাফট লাইভটাকে শেষও করে দিয়েছি। অন্যদিন অনেক গল্প করি বা অনেক কিছু করি, বা দেন টুডে একদম করিনি আর কি, শরীর দিচ্ছিল না। মাঝখানে শানু পাঠিয়েছিল, মা ফোন করে বলেছিল শানুকে ওষুধ পাঠানোর জন্য। আই ওয়াজ নট ফিলিং ওয়েল, তারপরে ওষুধও খেয়েছি। তো এই আর কি। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আর আমার নখের ওপরটাও ভেঙে গেছে, বা দেন সেটা আজকে আর ঠিক করা হলো না, তো কালকেও হবে না, পরশু দিনও হবে না, সো মেবি ইয়েস। চলো টাটা সবাইকে, খুব ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও।